প্রাইম ফ্যাক্টরাইজেশন। এর আগে আমরা জেনেছি ফ্যাক্টরাইজেশন কী করে করে। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে যখন কোনো সংখ্যার আমরা ফ্যাক্টরাইজেশন করি, আর ওই ফ্যাক্টরাইজেশনটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে সেটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। যেমন মানে আমরা কি জানি, ফ্যাক্টরাইজেশন আমরা এইভাবে এরকম গুণের আকারে লিখি এই কোনো সংখ্যার ফ্যাক্টরগুলোকে। যেমন 24-এর ফ্যাক্টর এখানে 3, 8, তো আমরা ওটাকে ফ্যাক্টরাইজেশন হিসেবে লিখেছি। কিন্তু আমরা দেখছি যে এখানে 3 একমাত্র প্রাইম নাম্বার, কিন্তু 8 প্রাইম নাম্বার নয়। আমরা জানি যে প্রাইম নাম্বার কি, এর আগে পড়েছি। তো 8টাকে আবার আমাদের ভাঙতে হবে। কেমন করে? 2, 4, 4 দুগুণে 8। তার মানে আমরা কেমনভাবে লিখবো এখন? 3 ইন্টু 2 ইন্টু 4। কিন্তু তবুও দেখছি 4টা প্রাইম নাম্বার নয়, তো 4টাকে আবার ভাঙবো 2 ইন্টু 2 ভাবে। তো এখন দেখলাম 3, 2, 2, 2 এগুলো সবই প্রাইম নাম্বার। তার মানে এখন 24টাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন হিসাবে লিখলে কেমন হবে? 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এবার দেখবে এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন হিসেবে লিখলাম। এবার দেখবে এগুলো প্রোডাক্ট করে দেখো, এইগুলোর গুণ করে দেখো, দেখবে 24ই বেরোবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তো এটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আরেকটা করছি 20। 20কে আমরা কি জানি? 2, 10 দিয়ে ভাগ করা যায়, 10 দুগুণে 20। কিন্তু দেখছি 10 কোনো প্রাইম নাম্বার নয়, তো 10কে আবার ছোটোভাবে ভাঙবো 2, 5। দেখো সবগুলো আমরা প্রাইম নাম্বার পেয়ে গেলাম। তাহলে 20টাকে যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন হিসেবে লিখব, তো এরম লিখব 2 ইন্টু 2 ইন্টু 5। দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তার মানে কোনো সংখ্যাকে যখন আমরা ফ্যাক্টরাইজেশন করব, আর ওই ফ্যাক্টরাইজেশনে যে ফ্যাক্টরগুলো থাকবে সেইগুলো যখন প্রাইম নাম্বার হবে, প্রতিটা ফ্যাক্টর, তখন সেটা হবে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন।